ওই বাঁদর সিং বলছে যে মুসলমানদের দোকানে খাওয়া বন্ধ করে দাও। ঠিক না বলেনি? শোনেননি? বয়ে গেছে, বাস্তব বলছি, বয়ে গেছে। আজকে এত বড় বড় কথা বলছে, ওদের নামে কোনো এফআইআর নাই, ওদেরকে থানা ডাকে না, ওদেরকে কোর্ট ডাকে না, ওদেরকে আপনার পুলিশ প্রশাসন ডেকে ঠেট দেয় না। আর এটা যদি কোনো মুসলমান বলতো হ্যান্ডকাফ দিয়ে ভরে দিত। ঠিক নেবে, ভালো করে বুঝবে। বয়ে গেছে। আমাদের দোকানে কিনা লাগবে না, আমাদের দোকানে কিনা লাগবে না ভাই। আমাদের দোকানে না কিনলে আমাদের কোনো ক্ষতি জোরে বলেন হবে? হবে হবে না, বাস্তব বলছি। কারণ ভাই বলেন তো, মুসলমানের বাড়িতে পার ডে কত কিলো করে গোশত রান্না হয়? এই বলেন, হ্যাঁ কটা করে তরকারি হয়? মিনিমাম কটা করে? দুটো তিনটে, কি ঠিক নেবে? ঠিক, চারটে পাঁচটা করে তরকারি হয়। তাহলে পার ডে আছে গোশত, ঠিক নেবে? ঠিক। তাহলে বলেন তো, দুপুরে এবং রাতে মোটামুটি একটা ফ্যামিলিতে 1 কিলো করে পার ডে গোশত লাগে। কম করে বলছি, তাহলে 1 কিলো গোশত রান্না করতে কত তেল লাগে পার ডে? বলেন, কম করে 200 গ্রাম। আরো 3টে তরকারি আছে, আরো তেল লাগে, কি ঠিক নেবে? ঠিক। তাহলে তোমরা যদি না কেনো, না বেচো আমাদের, তাহলে ক্ষতিকার হবে। এই জোরে বলেন না, ওনাদের হবে, কি ঠিক নেবে? ঠিক। শুধু তাই নয়, আবার কেউ কেউ বলছে মুসলমানদের কাজ কিয়া যাবে না, মুসলমানদের এই করা যাবে না, ওই করা যাবে না। বয়ে গেছে। এ মুসলিম জাত, এ মুসলিম সমাজ এমন একটা জাত, একদিন না দুদিন না, এরা একটা মাস না খেয়ে থাকে, ঠিক না ঠিক? এরা যে মুসলমান একটা মাস না খেয়ে থাকতে পারে, 30টা দিন না খেয়ে থাকতে পারে, এই মুসলিম সমাজ 365 দিনও না খেয়ে থাকতে পারবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? ভাইজান, এই অত্যাচার শুধু আজকে না। যখন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসেছিলেন কলেমার দাওয়াত নিয়ে, বলতে বলতে আবার এদিকে চলে আসছে ভাই, একটু বলবো। যখন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসেছিলেন, অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছে। মুসলমান যখন খাজা গরিবে নওয়াজ হুজুর তিনার হাতে হাত দিয়ে একের পর এক মানুষ যখন কলেমা পড়ে ইসলামে দাখিল হতে লেগেছেন, তো হুজুর একটা বাবুর্চিখানা করলেন। সেখানে সমস্ত মুসলমানেরা খাওয়া দাওয়া করেন, পুরো পরিবার সহ সেখানে খাওয়া দাওয়া করেন। সে জায়গায় বাদশাহ পৃথ্বীরাজ তার সেনাদের ডাকে, মন্ত্রীদের ডাকে, যে খাজা গরিবে নওয়াজ তো দলে 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 তার দলে সব মানুষগুলোকে নিয়ে চলে যাচ্ছে, মুসলমানদের সাইজ করতে হবে। কি করা যাবে? কি করা যাবে? ওদের খাওয়া বন্ধ করতে হবে। কিভাবে? সারা বাজারে সমস্ত দোকানে বলে দাও 1 টাকার মালটা মুসলমানদের বেচতে হবে 100 টাকা। কত টাকা? 1 টাকার মাল মুসলমানদের 100 টাকায় বেচতে হবে। দোকানদারদের বলে, দোকানদাররা কেমন হয়ে যাচ্ছে, কি করে হয়? বাদশার অর্ডার, বিক্রি করতেই হবে। খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারের বাবুর্চি কাঁধে করে বস্তা নিয়ে, হাতে করে ব্যাগ নিয়ে বাজার করতে আসছে। পাশে বিক্রি হচ্ছে 1 টাকা। যখন মুসলমান বলছে এটা কত দাম, বলছে 100 টাকা। হ্যাঁ, ওই তো ভাই, তুমি একটা কাস্টমারকে দিলে 1 টাকা, আমাদের কি 100 টাকা হবে না? মুসলমানদের 1 টাকার জিনিস 100 টাকা দিতে হবে। বাদশার অর্ডার। বাজার না করে চলে গেছে কোথায়? খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে। হুজুর, আমরা খাবো কি করে, বাঁচবো কিভাবে? কেন? হুজুর 1 টাকার জিনিস আমাদেরকে 100 টাকা বলছে, তাই নাকি? ডাকো সমস্ত মুসলমানদের। সমস্ত মুসলমানরা হাজির। খাজা গরিবে নওয়াজ হুজুর ওই সময় আওয়াজ দিয়ে বলেন, এই আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আমি খাজা গরিবে নওয়াজ একটা কথা বলবো, আপনারা কি রাখবেন? যদি কথাটা রাখতে পারেন, আল্লাহ পাক আপনাদের উপর খুশি হয়ে যাবেন, আপনাদের উপর রাজি হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাদের উপর রহমত বর্ষণ করবেন। সমস্ত মুসলমান এক বাক্যে আওয়াজ দিয়ে বলেছিলেন,
কাজা গরিবে নামাজ কি করতে হবে আপনি বলুন। ওই সময় কাজা গরিবে নামাজ হুজুর বলেছিলেন, মুসলমান তোমাদের একজনের খাদ্য খাবারটা দুজনে ভাগ করে খেতে হবে। কজনের? একজনের খাদ্য খাবারটা দুজনে ভাগ করে খেতে হবে। সমস্ত মুসলমান আওয়াজ দিয়ে বলেছিল, এ খাজা গরিবে নামাজ হুজুর, আমরা একজনের খাদ্য খাবারটা দুজন নয়, কথা দিলাম তিনজন, চারজন, পাঁচজন, ছজন মিলে আমরা একজনের খাদ্য খাবারটা ভাগ করে খাবার জন্য তৈরি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করতে হবে আপনি বলুন। খাজা গরিবে নামাজ হুজুর বলেছিলেন যে তোমরা সেহরি হিসাবে একজনের খাদ্যটা দুজন তিনজন মিলে ভাগ করে খাবে, পেট ভরে পানি খেয়ে নেবে, সারাদিন নফল রোজা রাখবে, আবার ওই একজনের খাদ্য খাবারটা দুজন তিনজন মিলে ইফতার হিসাবে খাবে, সারা রাত পেট ভরে পানি খেয়ে থাকবে। আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে যাবে। যখন এই কথা বলেছে মুসলমানদের ঘুম হারাম, মুসলমানদের ঘুম হারাম। ঈদ শুরু হয়ে গেছে, কি বলে ভাই আপনি আমার বাড়িতে আপনার দাওয়াত, একে বলে আপনার আমার বাড়িতে আপনার দাওয়াত, উনি বলে না আমার বাড়ি আপনার দাওয়াত, দাওয়াত দিতেই ব্যস্ত, সারা রাত ঘুম হারাম। মুসলমানদের বাড়িতে বাড়িতে রান্না বান্না হয়েছে, একটা খানচায় 8 জন 10 জন মিলে একসাথে একটু একটু করে ভাত খেয়ে পেট ভরে পানি খেয়ে নফল রোজার নিয়ত করলেন, সারা দিন রোজা রাখলেন, আবার ইফতারি করবেন। একজনের খাদ্য খাবারটাকে ভাগ বটরা করে 5 জন 7 জন নিয়ে বসে আছেন। ঈদ চলছে মুসলমানদের, বিরাট আনন্দ। আজানের অপেক্ষায় কখন আজান হবে, একটু একটু করে আহার করলেন, ইফতার করলেন, খাদ্য খাবারটা পেট ভরে পানি খেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, কি ব্যাপার মুসলমানরা বাজারে আসছে না কেন? মুসলমানরা আর বাজারে যাচ্ছে না কেন? যাওয়া দরকার আছে মুসলমানদের, আর যাওয়া দরকার হবে। এমনি সময় দেখেন না রমজান মাসে সব দোকানদাররা মাছি মারে, কি ঠিক না বেঠিক? রমজান মাসে সারাদিন দোকানদাররা মিষ্টির দোকান থেকে নিয়ে সব দোকানদার কি করে ভাই? মাছি মারায় না, বুঝতে পেরেছেন? কি ব্যাপার মুসলমান আসছে না কেন? তদন্ত করো। তদন্ত করে দেখা যাচ্ছে এইটুকু করে খাচ্ছে আর পেট ভরে পানি খাচ্ছে, সারা রাত পানি, সারাদিন শুকিয়ে আছে, পানি বন্ধ করে। কি বললো? পানি বন্ধ করো। কুয়া সেনা দাঁড়িয়ে আছে, মুসলমানদের পানি দেওয়া হবে না। পুকুর ঘিরাও করে হয়েছে, ঘিরাও করে ফেলেছে সেনা দিয়ে, মুসলমানদের পানি দেওয়া হবে না। খাল ঘিরাও করা হয়েছে, মুসলমানদের পানি দেওয়া হবে না। বিল ঘিরাও করা হয়েছে, মুসলমানদের পানি দেওয়া হবে না। ব্যাস মুসলমানদের মাথা খারাপ। খাজা গরিবে নামাজ হুজুরের কাছে গিয়ে একজন নালিশ করছে, হুজুর চারিদিকে ঘিরাও করে ফেলেছে, পানি নাই, খাবো কি? খাজা গরিবে নামাজ হুজুর মুচকে মুচকে হাসতে হাসতে বলেন, বাবা ওই লোটাটা নিয়ে আনা সাগরে যাও তো, 1 লোটা পানি নিয়ে আমি একটু ওযু করব। কে বললেন? কে? খাজা গরিবে নামাজ হুজুর। ভালো করে বুঝবেন। যাও পানি নিয়ে এসো। হুজুর পানি দেবে? যাও নিয়ে এসো। বলে হুজুর ওযু করবে। লোটাটা নিয়ে গেছে আনা সাগরের ধারে, যখন হাজির হয়েছে সেনারা বলে, কি করতে এসেছো? আমাদের হুজুর ওযু করবে, পানি চাইছে 1 লোটা। না হবে না, বেরিয়ে যাও, মুসলমানদের পানি দেওয়া হবে না। তখন সেনাপতি এসে বলে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? দেখেন না 1 লোটা পানি নিতে এসছে, এদের হুজুর নাকি ওযু করবে। তখন সেনাপতি মনে মনে ভাবছে যে সারা দিন সব উপোসে আছে, যদি 1 লোটা পানি দিই না, এরা বেটারা মারামারি করে নিজেরা অনেক মরে যাবে। ঠিক না বেটি? এরা পানির জন্য মারামারি করে মরে যাবে। যাও 1 লোটা পানি, আর বেশি পানি দেবো না, চলে যাও। ব্যাস আল্লাহ পাকের মাহবুব বান্দা আপনার আনা সাগরের ধারে দাঁড়ালেন, লোটাটাকে ডুবালেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুলতে দেরি করেছেন। লোটাটা আনা সাগরে ডুবিয়ে তুলতে দেরি করেছেন। আমার আল্লাহ পাক হিন্দুস্তানের জমিনে যত নদ নদী, খাল বিল, কুয়া যা কিছু ছিল, সমস্ত হিন্দুস্তানের জমিনের পানিটাকে লোটার ভিতরে ঢুকাতে দেরি করেননি। শুধু তাই না, গাছ দাঁড়িয়ে আছে, নিচড়াচ্ছে, রস নাই, গাছে ডাব আছে, কাটছে, পানি নাই। শুধু তাই নয়,
পানি নাই কি হবে? বাচ্চারা কাঁদছে, পানি নাই কি হবে? গরু দুধ দুইছে, বাঁট আছে, দুধ নাই। ছাগলের দুধ দুইছে, বাঁট আছে, দুধ নাই। মায়ের স্তন শুকনো হয়ে গেছে। সারা হিন্দুস্তানের জমিনে আদাব দেখা দিয়েছে। পানি তো পানি, ই আবার কেমন খরা! খরা দেখেছি, এরকম খরা জীবনে দেখিনি। নদ নদী তো শুকনো হয়েছে, এমনকি মায়ের স্তন শুকনো, গরু ছাগলের বাঁটও শুকনো। ব্যাপার সারা দেশে হাহাকার দেখা দিয়েছে। কি হবে? সারা দেশে আন্দোলন, স্লোগান শুরু হয়েছে। কারণ ভাই, ঘুঘু দেখেছে ফাঁদ। জোরে বলেন, ফাঁদ ডাকেনি। এ বেটারা মুসলমানদের পিছনে খুব কাঠি মারছে, ঠিক না বেটি? খুব কাঠি মারছে। মা কাল ইসলাম বদলা নিয়ে শিক্ষা দেয়নি, প্রতিশোধ নিয়ে শিক্ষা দেয়নি। আমার ভাইকে মেরেছো, আমিও মারবো না। তুমি মসজিদে গিয়ে পেচ্ছাপ করেছো, মার্ডার করব না। ইসলাম বলছে ডিফেন্স করো। মারছে সবর করো, মারছে সবর করো, মারছে সবর করো, মারছে সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো। যেদিন ওই বোতলের সিটি কি হয় বলেন? টাইট করতে করতে প্যাঁচ কেটে যায়, বোতলের মূল্য থাকে? জোরে বলেন, থাকে না ভাই? ওই রকম ইসলাম বলছে, শরিয়াত বলছে, তুমি পিছু হটতে 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 যখন তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে, নিজের জানকে বাঁচাবার জন্য নাচারে হামলা চালাও। কি বলছে ইসলাম? সবর করে 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 যখন তোমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন তুমি নিজেকে বাঁচাবার জন্য, তোমার পরিবারকে বাঁচাবার জন্য, তোমার সমাজকে বাঁচাবার জন্য, তখন তুমি নাচারে হামলা চালাও। কি করে? নাচারে। এই মুসলিম সমাজ যখন নাচারে হাতটা বাড়াবে না, তখন ঠেলা সামলাতে পারবে তো? এই জোরে বলেন, পারবে? আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশা, শুধু একটা রাজ্যের নেতা না, শুধু একটা দেশের নেতা না, তামাম পৃথিবীর বাদশাকে ওই ঠ্যাং খুঁড়া মশা দিয়ে সাইজ করেছে। ঠিক না বেটি? ঠ্যাং খুঁড়া মশাকে দিয়ে সাইজ করে দিয়েছিল। কত বড় বাদশা! শেষ। ঠিক না বেটি? বাদশা আব্রাহা কাবা দখল করতে গিয়েছিল। তোমরা আজকে ওয়াকফ সম্পদ দখল করছো, করো। বাবরি নিয়েছো না, জ্ঞানটাকে নিয়েছো না, এখন ওয়াকফে হাত মেরেছো। তবে সামলাতে পারবে তো? সামলাতে পারবে তো? আমার আল্লাহ পাক তিনার পবিত্র ঘর কাবাকে রক্ষা করার জন্য কোন সেনা পাঠাননি, কোন পরমাণু আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেননি। ছোট ছোট আবাবিল নামক পাখিকে পাঠিয়েছিলেন। ওই পাখি দিয়ে আল্লাহ পাক বাদশা আব্রাহা সহ তার সেনাদের ধূলিসাৎ করে দিয়েছিলেন। ঠিক না বেটে? ভাই অপেক্ষা করুন, সবর করুন, ইনশাআল্লাহ আগামী দিন সময় আসবে। তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু সবর করতে হবে। তবে হ্যাঁ, শুধু সবর করলে হবে না ভাই, একটু মাঝে মাঝে ফনাও তুলতে হবে, না তুললে বাঁচাটা কঠিন হয়ে দাঁড়াবে। তা ভাই আগে যে কথা বলছিলাম, ওই সময় খাজা গরিবে নওয়াজ হুজুরে মুরিদ, আল্লাহ পাকের মাহবুব বান্দা, ওই পানিটাকে নিয়ে চলে আসলেন। দেশে খরা দেখা দিয়েছে, আন্দোলন শুরু হয়ে গেছে, প্রতিবাদ শুরু হয়ে গেছে। কি হবে? বাদশা সব সেনাগুলোকে ডেকেছে, সেনাপতিগুলোকে ডেকেছে। এই কি হয়েছে বল? এরকম হলো কিভাবে? পানি বন্ধ করা হয়েছে, খরা দেখা দিল কেন? তখন ওই সেনাটা থরথর থরথর করে কাঁপছে। এই এদিকে আয়। কি ব্যাপার বলতো? তোর তো লক্ষণ ভালো দেখছি না, বাদশা ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস রে? ওই খাজা বাবা একটা লোককে পাঠিয়েছিল এক লোটা পানি চাইতে। সারা মুসলমান সব সারা দিন উপোস আছে, এক লোটা পানি চাইছে, দিলে হয়তো ওরা মারামারি করে মরে যাবে, মুসলমান কমে যাবে, এই জন্য এক লোটা পানি দিয়েছি। ও ব্যাটা এক লোটা পানি তুলেছে, সারা হিন্দুস্তানের জমিনের পানিটা লোটায় ঢুকে গেছে। আমি কি করে বুঝবো?
কি হবে? চল খাজা গরিবে নওয়াজের দরবারে। বাদশাহ সেনাকে নিয়ে এসে হাজির। খাজা গরিবে নওয়াজ কে ভিক্ষা মাংছে? কে? বাদশাহ। কার কাছে? খাজা গরিবে নওয়াজ হুজুরের কাছে। ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, না হলে আমার দেশের জনগণ মারা পড়ে যাবে। হুজুর কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার বাদশা বলে, খাজা গরিবে নওয়াজ আপনি মাফ করে দেন, মাফ না করলে সারা হিন্দুস্তানের জনগণ ধ্বংস হয়ে যাবে। হুজুর কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার বাদশা বলে, খাজা গরিবে নওয়াজ যদি আপনি মাফ না করেন মায়ের কোল খালি হয়ে যাবে, বাচ্চা বাচ্চা শিশুরা অনাহারে মারা পড়ে যাবে। খাজা গরিবে নওয়াজ হুজুর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমার ওযু হয়ে গেছে, সামান্য পানি আছে, যান ওই পানিটাকে নিয়ে আনা সাগরে 3 বার ঢেলে দেন। কোথায়? আনা সাগরে 3 বার ঢেলে দেন। ওযু হয়েছে, সামান্য পানি আছে, সামান্য পানি আনা সাগরে ঢালবে, সারা হিন্দুস্তানের জমিনে পানি থই থই করবে। মায়ের স্থানে দুধ আসবে, গরুর মাঠে দুধ আসবে, ছাগলের মাঠে দুধ আসবে, আঁকে আবার রস ফিরে আসবে, নারকেলে ডাবে আবার পানি ফিরে আসবে। ব্যাপারটা কি? ই তো বিরাট চমক। দেখা যাক। দু সাইডে সেনা, সামনে সেনা, পিছনে সেনা, কাকে নিয়ে যাবে? জোরে বলেন, কাকে? মুসলমানকে। ভালো করে বুঝবেন, আল্লাহ কত ইজ্জত দেনেওয়ালা। একদম খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবার থেকে আনা সাগর পর্যন্ত দুদিকে সেনা, সামনে সেনা, পিছনে সেনা, মুসলমান যাচ্ছে। সারা হিন্দুস্তানের জমিনে যত নদী, খাল, বিল, কুয়া যা কিছু আছে, চারিদিকে মানুষ শিরাও করে দাঁড়িয়ে আছে। একটুখানি পানি ঢালবে আনা সাগরে, এখানে পানি থই 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 করবে। আমাদের দেখতে হবে যখন মুসলমান আল্লাহ পাকের মাহবুব বান্দা সামান্য পানিটাকে নিয়ে আনা সাগরে ধারে গিয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটু 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 করে 3 বার পানি ঢালতে দেরি করেছেন। আল্লাহ পাকের হুকুমে সারা হিন্দুস্তানের জমিনে নদ, নদী, খাল, বিলগুলো পানিতে ভর্তি। আল্লাহ পাক দেরি করলেন না। জোরে বলবেন না। এই দৃশ্যটা দেখে সমস্ত মানুষ দিওয়ানা হয়ে গিয়ে, পাগল হয়ে গিয়ে থাকতে না পেরে পাগলের ন্যায় ছুটে এসে খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে এসে হুজুরের হাতে হাতটা রেখে কলেমা পড়ে ইসলামে দাখিল হয়ে যায়। জোরে বলবেন না। ভালো করে বুঝবেন, ইসলাম কোনদিন মারামারি, কাটাকাটি, হানাহানি শিক্ষা দেয়। ইসলাম সদা সর্বদা ডিফেন্স করার শিক্ষা দিয়েছে। আজকে নেতার মতো নেতা আপনি পেয়েছে, ঠিক না বেটি? আজকে আবার বাকি আসলাম, নেতার মতো নেতা পেয়েছে। আজকে আপনারা বলেন, অনুগামীকে বাঁচাবার জন্য জ্বলন্ত আগুনে ঝাঁপ দিলেন কে? সকলে মিলে বলে, কথা বলেন। জাহান্নামীদের বাঁচাবার জন্য জাহান্নামের আগুন থেকে ঝাঁপ দিলেন কে? রাসূল, ঠিক না বেঠিক? আমার আপনার কে? কথা বলেন। আমার আপনার কে? কথা বলেন। শুধু রাসূল বলেন? আমার আপনার কে? শুধু রাসূল, শুধু নবী না। তিনি আমার আপনার শুধু নেতা না, শুধু আমার আপনার রাসূল না, তিনি আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার সেরেতাজ, আমার আপনার জীবন, আমার আপনার মরণ। যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর যদি মরতে হয় মরবো। জোরে বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঠিক না বেঠিক? জানতে চাই, আমার আপনার রাসূলকে নেতা বলে মানেন, সরদার বলে মানেন? সকলে মিলে বলেন না, মানেন? কতজন বলছেন রাসূলকে নেতা বলে, সরদার বলে মানে? একটু কষ্ট দিচ্ছি, আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখাবেন একবার? সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। রাসূলকে নেতা বলে মানেন আপনারা? আমাদের রাজ্যে, আমাদের দেশে যে সকল নেতারা আছে, এদেরকে নেতা বলে মানেন না? এদেরকে মানেন না? মানেন না? রাসূলকে নেতা বলে মানেন? সুরুয়া, হালাল, বুটুয়া,
হারাম, শুরুয়া হালাল, বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। তাই তো নাকি? হ্যাঁ, মৌলী সাহেব জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে রাত 3টে, ঘরে যেতে হবে বহুত দূরে, হোটেল ফোটেল খোলা পাবে না, বন্ধ। এখন কি হবে? নেমে বাড়িওয়ালাকে বলছে, বাপ কি খাবার আছে দাও। বাড়িওয়ালা দিয়েছে 1 প্লেট ভাত, একটা বড় পাড়া গামলায় 1 গামলা তরকারি। কি আছে বাপ? হুজুর তরকারি আছে। খোল। খুলেছে, কি ওটা? হুজুর মুরগি। ও মুরগি তো দেখতে পাচ্ছি, কি মুরগি? দেশি না পোল্ট্রি? হুজুর পোল্ট্রি। পোল্ট্রি? আমি তো বাপ পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? কি হবে? বাবা বাড়িতে গরুর গোশত আছে, যে হুজুর মাছ আছে, যে হুজুর না মাছ মুরগি কিনতে গিয়েছিলাম, এই বড় বড় মুরগি দেখেছি তো আপনার জন্য কিনে নিয়ে এসেছি, সব রান্না করে আপনাকে দিয়েছি। আমি তো পোল্ট্রি খাই না বাপ। সবজি আছে, আলু ভালো আছে, যে হুজুর না। তাহলে খাবো কি দিয়ে? বাড়িওয়ালা বলে, হুজুর সাদা নুন আনবো। কি বললো? সাদা নুন আনবো। সাদা নুন চটকে খাবো সাদা ভাত? একটা কাজ কর, গোস্ত তো খাই না, তুই বুটিগুলোকে ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে একটু সুরোটা দে। কি বললো? বুটিগুলোকে সরিয়ে দিয়ে সুরোটা দে। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। নির্লজ্জ বিহায়া মুসলমান। আমি আপনি লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? দিকে দিকে আমি আপনি মুসলমান লাঞ্ছিত অপমানিত হব না তো কারা হবে? আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলকে নেতা বলে মেনেছি, রাসূলের নীতি, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত মেনে চলতাম। তাহলে আজকে আমাকে আপনাকে কোন মানুষের দাসত্ব করে বেড়াতে হতো না, কোন মানুষের গোলামি করতে হতো না। আজকে বাস্তব বলছি, ইনকিলাব জিন্দাবাদ করে মুসলিম সমাজকে বাঁচাবার জন্য রাস্তায় নেবে মিটিং মিছিল করতে হতো না। বাস্তব বলছি, যদি আপনি রাসূলের পক্ষে থাকতেন, রাসূলের নীতির পক্ষে থাকতেন, এই মুসলমান আল্লাহ পাকের হুকুমের পক্ষে থাকতেন, শরিয়াতের পক্ষে থাকতেন, এই মুসলমান আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচাবার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ পাক অসংখ্য মালায়েকা ফেরেশতাদের দুনিয়ার জমিনে নামিয়ে দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করতেন, ঠিক না বেটা? কিন্তু আজ আমি আপনি মুসলমান রাসূলের পক্ষে না, নেতা মানি কিন্তু নীতি এই জোরে বলেন মানি না। কিছু কিছু বাড়িতে দেখবেন ভাই, ঢোকার আগে লেখা থাকে না, গ্যাস হইতে সাবধান। কি হইতে? এই বলেন না, কিছু কিছু বাড়িতে লেখা থাকে না, শূন্যস্থান পূরণ করেন আপনারা, কি হইতে সাবধান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন তো, ওই বাড়িতে যে ঘেউ ঘেউ কোম্পানি থাকে তার জন্য গরমে স্পেশাল এসি লাগানো হয় না? হয় না? টেবিল ফ্যান, সিলিং ফ্যান লাগানো হয় না? হয় না? যে মাশাআল্লাহ, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাহিদে জামান, আওলাদে মুজাহিদে জামান, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পীর ভাই তাশরীফ এনেছেন আপনাদের খেদমতে, এতে আপনারা খুশি না বেজার? এই জোরে বলেন না, খুশি তো? ঠিক বলছেন, খুশি তো? কতজন অখুশি একটু হাত তুলবেন? এই সেরেছে, আপনারা অখুশি ভাই? এতক্ষণ ধরে ভাই যা ঢাললাম সব বাইরে, হ্যাঁ যা ঢাললাম সব বাইরে, ভিতরে একটুও নেই। হ্যাঁ ও মিস্টেক হয়ে গেছে, আমি ট্রাই করে দেখছি ভাই, ঠিক ব্রেকে পা আছে তো না, ব্রেক ফেলে অবস্থায় চলছে। তা ভাই কতজন খুশি হাত তোলে? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আওলাদে মুজাহিদে জামান, নারে তাকবীর, নারে তাকবীর।
মাশাআল্লাহ হাত নামিয়ে দেন ইনশাআল্লাহ যত সময় তাসরিফ আনবেন। তা ভাই যে কথা বলছিলাম, তাহলে আপনারা বলেন ওই ঘেউ ঘেউ কোম্পানি থাকার জন্য স্পেশাল রুম আছে না নাই? যে আছে, ওরে খাওয়ার জন্য কসাইখানা থেকে শুধু ছাঁচড়া গুলো যেগুলো ফেলে দেয় নিয়ে এসে খাওয়ায়, যে পেশার গোস্ত নিয়ে এসে খাওয়ায়, ঠিক না বেঠিক? তো তাই নয়, ওর বিমার হলে কি করে? রাস্তায় ছেড়ে দেয়, কোলে করে নিয়ে ডাক্তারখানায় যায়, ঠিক না বেঠিক? আচ্ছা ভাই, ওরা আছে আরামে, একই কোম্পানি রাস্তাতেও ল্যাজ গুটিয়ে ঘুরে বেড়ায়, ওটা কি? জোরে বলেন। হ্যাঁ, এটাও কুত্তা আর এটাও কুত্তা, ভালো করে বুঝবেন। এটাও কুকুর আর এটাও কুকুর। ওরা আছে আরামে আর ইরা আছে ব্যারামে। কারণটা বলতে পারেন? ইরা আছে ঘরে আরামে, ভালো ভালো খেতে দেওয়া হয়, গরমে এসি, শীতকালে হিটার, বিমার হলে ঘরে করে নিয়ে ডাক্তারখানায় যায়, ঠিক না বেঠিক? আবার অনেকে দেখেছি কোলে করে নিয়ে বাজার করতে বেরোচ্ছে, ঠিক না বেঠিক? ওরা আছে আরামে আর রাস্তার গুলো আছে ব্যারামে। কারণটা কি? কারণটা এটাই যে ওরা নেতাকে মানে, নেতার নীতি মেনে চলে, নেতার আদর্শ মেনে চলে, নেতার কথা শোনে, নেতার সাথে চলে, ঠিক না বেঠিক? আর এরা নেতা মানে না, নীতি মানে না, নেতার আদর্শ মানে না, যার কারণে এক ধরে যায় লাঠি খায়, ওর ধরে যায় ঝাঁটা খায়, ওর ধরে যায় জুতো খায়, ওর ধরে যায় ছিচি করে তাড়িয়ে দেয়, ঠিক না বেঠিক? আজকে আমি আপনি মুসলমান যদি রাসূলের নীতি আদর্শ সুন্নাত মেনে চলতাম, তাহলে বাস্তব কথা বলছে আমাকে আপনাকে মানুষের গোলামতি করে বেড়াতে হতো না, মানুষের ধরে ধরে লাঠি ঝাঁটা জুতো খেয়ে বেড়াতে হতো। সকলকে বলছি মুসলমান, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। সকলের কাছে অনুরোধ করব, বোঝার চেষ্টা করেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তবে আগামী দিন খুব কঠিন দিন আসছে, এতটুকুই বলবো, মুসলমান সজাগ হন। কি বললাম? মুসলমান সজাগ হন, সচেতন হন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী, তা দাঁড়িয়েছি কিসের জন্য? সকলে মিলে বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দুরূদ ও সালামের তোহফা পাঠাবো। আচ্ছা বলেন তো, এটা জায়েজ না না জায়েজ? সকলে মিলে বলে জায়েজ। কেমন জায়েজ? কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে, চাপটুকুলায় বসে যেমন খুশি করতে পারেন, তবে দাঁড়ালে যাবে? জোরে বলেন, যাবে না। এটা হলো মুস্তাহাসান জায়েজ। ভালো করে বুঝবেন, যেমন খুশি করতে পারেন, দাঁড়ালে যাবে না। তবে হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে দুটো তিনটে দলে ভাগ হয়েছে, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে ভাগ হয়েছে, নামাজে হাত বাঁধাকে কেন্দ্র করে ভাগ হয়েছে। আমরা নামাজে দাঁড়াই এইভাবে, একদল আছে পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ে, কি আছে না নাই? আমরা নামাজে হাত বাঁধে, এখানে হাত বেঁধে, একদল আছে এখানে হাত বেঁধে, কি আছে না নাই? ভালো করে বুঝবেন। আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে, কি আছে না নাই? ভালো করে বুঝবেন। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে হাজারো দল, হাজারো গোষ্ঠী আছে, কি আছে না নাই? কিছু নাম বলবো,
কিছু নাম বলবো। এই জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে হাজারো দল, হাজারো গোষ্ঠী বেরিয়েছে। ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কামারি, মাঝভান্ডারি, বিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, বিলা ফকির, হ্যাঁ, আগল তুষাপীর, বিড়ি বাবা, দরগা বাবা, হাজার রকমের মত, হাজার রকমের পথ আছে না নাই? আছে না নাই ভাই? আচ্ছা বলেন তো, এতগুলো দলের নাম বললাম, প্রত্যেকের আল্লাহ কটা? সব মিলিয়ে আল্লাহ 6টা না 7টা? সবার আল্লাহ এক, রাসূল এক, হাদিস কোরআন এক, জাত ধর্ম এক। আচ্ছা বলেন তো, এই দলের মুসলমান ওই দলের মুসলমানের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আছে? এক রাস্তা, আমি ফুরফুরা যাচ্ছি, ওদিকে তাবলীগ আসছে, ওরে বাবা তাবলীগ, মুখ ঘুরিয়ে ফেললাম, ঠিক না বেটি? আর তাবলীগে দিয়েছে, ওরে বাবা ফুরফুরা, সূরা তাকবীর দার নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান জনাব পীরজাদা ফাজাল হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর।